আসসালামু আলাইকুম দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি নুডলসের রেসিপি। বাচ্চাদেরকে যদি এইভাবে নুডলস খাওয়ান, বাচ্চারা সঠিক পুষ্টি পাবে, একই সাথে তাদের দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। এইভাবে নুডলস রান্না করে আপনারা 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। বাচ্চারা খুবই মজা করে খাবে এবং অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। তো এজন্য প্রথমেই চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে রান্নার রেগুলার তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন। যাই হোক, তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন কুচি এবং ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে এগুলোকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু সবজি হিসেবে আমি নিয়েছি আমার হাতের 1 মুঠো পরিমাণে আলু কুচি, সম পরিমাণে বরবটি কুচি এবং সম পরিমাণে গাজর কুচি। সবজিগুলোকে আমি খুবই ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর সবগুলো একই সাইজ করে কেটে নিয়েছি, যাতে করে খুব দ্রুতই এগুলো সেদ্ধ হয়ে যায়। আপনারা আপনাদের সুবিধা মতো এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। যাই হোক, এখন সবজিগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে এই সবজির কালারটা নষ্ট করে ফেলা যাবে না। মোটামুটি 2 মিনিটের মতো আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তারপরেই এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে করে এই সবজি এবং নুডলস খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে এবং এগুলো সেদ্ধ হওয়ার পরেও আরও কিছুটা পানি অবশিষ্ট থাকে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস। আমি আমার বাচ্চাকে এই নুডলসটা খাওয়াই, আপনারা যে নুডলস খাওয়ান এখানে সেই নুডলসটাই দিয়ে দিবেন। তো নুডলস দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আমার ঘরে তৈরি নুডলসের মশলা। তো মোটামুটি 1/2 চা চামচ পরিমাণ নুডলসের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। স্বাস্থ্যকর উপায়ে ঘরেই নুডলসের মশলা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এখন হচ্ছে এই নুডলস এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হবার পালা। তো মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট এগুলোকে রান্না করে নিব। আর এই সময়ের মধ্যে কিন্তু নুডলস এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এইদিকে নুডলস এবং সবজি সেদ্ধ হতে হতে অন্যদিকে আমি এই নুডলসে দেওয়ার জন্য একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। সেজন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে সুজি, চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে এই আটাটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি, যাতে একটু বড় বড় দলা না থাকে। একদম এইভাবে মসৃণ করে গুলে নিতে হবে। তো মিশ্রণটি তৈরি করা হয়ে গেলে এটাকে নিয়ে চুলায় চলে যাচ্ছি। তো মোটামুটি 6-7 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার নুডলস এবং সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানির পরিমাণটা ঠিক এরকম অবস্থায় রয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি যে মিশ্রণটি রেডি করলাম সেই মিশ্রণটি এই নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে এই নুডলসের যে ঝোলটা এটা একটু গাঢ় হয় এবং স্যুপের মতো হয়। আটার মিশ্রণ দেওয়ার পর আর মোটামুটি 2 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু আমাদের এই স্যুপি নুডলস একদমই তৈরি হয়ে যাবে বাচ্চাকে খাওয়ানোর জন্য। আমি স্যুপ নুডলসটাকে ঠিক এরকম একটু পাতলাই রাখতে চাচ্ছি, তবে আপনাদের বাচ্চারা যেমন ঘনত্বের খাবার খেতে পছন্দ করে এই নুডলসটাকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমি ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর একটি নুডলসের রেসিপি। এই একটি মাত্র খাবার থেকেই বাচ্চারা বেশ কয়েক ধরনের সবজির গুণাগুণ একসঙ্গে পেয়ে যাবে। তো বাচ্চারা কিন্তু প্রতিদিন একই খাবার একই সাথে খেতে চায় না। তো আমরা তো রেগুলার যেভাবে বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিই সেভাবে খেতে খেতে একঘেয়েমি চলে আসে। তো মাঝে মধ্যে এইভাবে একটু সুপি নুডলস তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।